দূরে গেও দূরে গেও দূরে গিয়ে কথা দূরে গেলেন কি দূরে গেলেন দর্শনের অহংকার রূপের অহংকার অহংকার দূরীভূত হয়ে গেলেন কার এই জগৎবাসী যার রূপের গৌরব রয়েছে আমার গোড়া রূপের কাছে তার অহংকার চূর্ণ হয়ে গেল ভাবুক পদকর্তা তার ভাবের মূর্ছনায় জানালেন আকাশমণ্ডলে যে মেঘ ঘনীভূত হয় বিন্দু বিন্দু জলকণা একত্রিত হয়ে যে মেঘ ঘনীভূত হয় ওই মেঘের মাঝে লুকায়িত থাকে চমকিত বিদ্যুৎ একটি বিদ্যুতে আলোক ছটা দ্বারা একক অঞ্চল আলোকিত হয়ে যায় আমার মহাজন জানাইলেন যদি এমনি সহস্র বিদ্যুতের জ্যোতি যদি একত্রিত করে মালা গ্রন্থন করা যায় কিংবা ওই বিদ্যুৎ রাশি যদি একত্রিত করা যায় পুঞ্জীভূত করা যায় তবে ওই বিদ্যুৎ যে জ্যোতি প্রকাশিত করে আমার গোড়ারূপের উজ্জ্বলতা ততদিক যেন আরো সুকমল আরো সুশোভিত আমার গোড়ারূপের উজ্জ্বলের কাছে সেই রূপের আলোকছটা যেন দামিনী দাম দামিনী বিদ্যুৎ দাম হলো বন্ধন যেমন করে এই মালিকাটিকে দাম করা হয়েছে কতিপয় পাপড়ি একত্রিত করে মালিকা প্রস্তুত করা হয়েছে দূরে গেও দরপ দাম দূরে গেও দরপ আমার গৌর সুন্দরী রূপকে দর্শন করেছেন ভগবানের অঙ্গকান্তি স্বরূপ লাদিনী যেজনকে আনন্দ স্বরূপের প্রতিমূর্তি বলা হয় সেই লাদিনী বিহনে তো আনন্দ আর কেউ ভালো সন্ধান দিতে জানে না ওই আনন্দের সন্ধান আনন্দের মূর্ছনা রয়েছে এমনি গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগ কৃষ্ণ প্রেম অনুরাগ গৌর প্রেম অনুরাগ মেঘ যার হৃদয় আকাশে ঘনীভূত রয়েছে গৌর প্রেমের অনুরাগ যার হৃদয়ে আলোকিত করেছে ওই অনুরাগ যখন আপন হৃদয়ে মাঝে যখন মেঘের ঘনীভূত হয় তখন তাতে বিদ্যুৎ চমকিত হয় অমন কোন বিদ্যুৎ অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ ঘটে অশ্রুকম্প পুলকাদি ভাব ভূষাঢির অবধি নাচে গায়ে মহামত্ত হইয়া অমন তার আপন কোন বৈভাব প্রকাশিত হয় না একমাত্র রাধা ভাব যে ভাব নিয়ে ওই ভগবান সত্তাকে ধ্যান করে ওই ধ্যানের এই বহি প্রকাশ ঘটে আজ কলি পাবন অবতার গৌরাঙ্গ সুন্দরী রূপ ধ্যান করিতে করিতে আবার সাধক চূড়ামণি দেবী বিষ্ণুপ্রিয়া প্রভাত বেলায় ছুটে চললেন সুরধনী গঙ্গার তটে অমন এক অবলা নাবালিকা বালিকা একটি সোনার কলসে কাঙ্ক্ষে লয়ে সুরধনী গঙ্গার তটে ছুটে চলেছেন
জল ভরিবার ছল করিয়া যেই না যমুনার তটে, যমুনা তো নয় যেন সুরধনী গঙ্গার তটে উপনীত হইলেন, অমনি সুরধনী গঙ্গার জলে অবগাহন করে প্রভাত বেলায় পূর্ব গগনে অরুণ উদিত হয়েছে। আলো যেন ঝলসিত হয়ে যেন বিদ্যুৎ এর ন্যায় কিরণ ছড়াচ্ছে। ওমর এমন সময় একটি বালিকা যখন জল ভরিতে যায় তখন দেখিতে পায় ওই সুরধনী গঙ্গার মাঝে, আরে আমি সোনার কলসিতে ঢেউ দিয়ে জল ভরতে গিয়ে কাঞ্চনাকে ডেকে ডেকে বলছে, ও কাঞ্চনা রে, ও মরমে, একটিবার চেয়ে দেখ, আজও আমার দুটি নয়ন জলে পরিপূর্ণ হয়ে আছে। কেন জানিস? আমি যেদিন জল ভরতে গিয়েছিলাম, আমি জল ভরতে গিয়ে অদূরে দেখলাম ওই সুরধনী গঙ্গার মধ্যে একটি প্রস্ফুটিত পদ্ম যেন ফুটে রয়েছে, তাহাতে দুটি কোমল পদ্ম রয়েছে। দুটি কোমল পদ্ম যেন সূর্যের কিরণ যতই তাতে নিপতিত হচ্ছে যেন তার ঘন প্রভা ক্ষণে ক্ষণে বেড়ে চলছে। ও কাঞ্চনা, আমি সেই পদ্মটি দেখে আমি মনে মনে ভাবলাম, যদি এই সোনার পদ্মটি আমি তুলে নিয়ে আমার ভগবানের সেবা দিতে পারতাম। এত সুন্দর পদ্ম তো আমি কখনো দেখিনি। আমার হৃদয়ে পদ্ম যদিও দিতে না পারি, ওগো প্রভু, তোমার প্রাকৃত জগতে যে পদ্ম ফুটে রয়েছে আমি সঞ্চয় করে তাহা তোমার সেবার নিমিত্তে যদি দিতে পারতাম, দাসের জনকটি হয়তো ধন্য হয়ে যেত। সোনার কলসিতে জল ভরতে গিয়ে যখন জলে ঢেউ দেয়, অদূরে পদ্ম দেখে মনে মনে ভাবে, যদি আমি পদ্মটি তুলতে পারতাম। দেবী বিষ্ণুপ্রিয়া আজ পদ্ম তোলার বাসনা করে যখন পদ্মের গাছে যখন গিয়ে হাত দেয়, দেবী বিষ্ণুপ্রিয়া জানতো না তখন পদ্ম তুলতে গিয়ে পদ্ম স্বরূপে যেন পদ্মের গাছকে তিনি তুলে ফেলেছেন। হায় হায়, ও ললিতে, আমি কি করেছি? ও কাঞ্চনা, আমি তো বড় ভুল করেছি। পদ্ম তুলতে গিয়ে পদ্মের বৃক্ষ তুলে ফেলেছি। পদ্মের গাছ যেন আমার সম্মুখে দণ্ডায়মান হয়েছে। আমি কোন রূপ দেখেছি জানিস? আমি দেখলাম চাচর চুলে ভেজা শরীর কেন প্রভাত বেলায় অরুণের কিরণে যেন জল জল করছে। গলিত হেম আবরণ কাঞ্চন যেন সোনা মানিক্য মুক্তা ঝরে পড়ছে। কাঞ্চনা, ওই রূপ লাবণ্য দেখে আমার সোনার কলসি যেন কোথায় ভেসে গেল, আমি তার সন্ধান পেলাম না। কাঞ্চনা রে, এ আমি কোন রূপের মানুষ দেখলাম? আমি জন্মিয়ে আমার সারাটি জীবনে এমন রূপের মানুষ